হুজুর ঈসা যে কেমন লোক, উনি যে একজন কামেল লোক, আল্লাহর ওলি ছিলেন। উনি যে মানুষকে নামাজি বানাইছেন, যুবকদেরকে ছোট বাচ্চাদেরকে আদর করে করে নামাজের দিকে নিতেন, তরিকতের তালিম মুরব্বীদেরকে দিতেন। এই যে একজন মহান কামেল ব্যক্তি, যিনি নিজেই পেটের উজুরি মানে বট নারী ভুরি বের করে ধুইতেন এবং আল্লাহর দেওয়া নূর সেখানে ঢুকাইয়া আবার নিজেই জোড়া লাগাইতেন, এরপরে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়তেন, এমন একজন মহান সাধকের নাম হলো হুজুর ঈসা। এটা কি সাধারণ মানুষের কাজ? ওই গজল গাইছে দিকে সমালোচনা, ওরে সমালোচনা কারে কয়? আর এটা তো একটা শান, একজন ওলি আল্লাহর শান। এটা বুঝার মতো তো জ্ঞান ওয়াহাবীদের নাই। এরা আসছে সমালোচনা করার জন্য। আর এরা যে এই যুবক ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনারা তো জানেন তাদের বক্তারা স্টেজে বসে হিন্দি ফিল্মের গান গায়। হ্যাঁ, কি গান তো জানিও তো না, বহুত প্যার করতা হয় না, কি গান গায়। এগুলো নিয়ে কোনোদিন ওয়াহাবীরা সমালোচনা করে না। এই জন্য বলবো, হিন্দি নায়িকাদের নাম জন্মের পরে নামই শুনি নাই, সেই নাম তারা তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চের মধ্যে বলে। যখন ধরা খায় যাক আমি অসুস্থ, অসুস্থ হইলে এত বড় নায়িকার নাম তুই মনে রাখলি কেমনে? আমরা সুস্থ থাইকাও আমার আল্লাহর কসম আমার এখন নাম মনে নাই। কিতা জানে কইছে নাম আমার মনে নাই। সুস্থ, হ্যাঁ কি রাশ্মিকা মান্দানা, এই যে দেখেন এরাও অসুস্থ কিন্তু কি কঠিন নাম মুখস্থ রাখছে, আর আমরা সুস্থ ওই নাম শোনার পর মুখস্থ নাই। আসলে সুস্থ অসুস্থ বিষয় না, ক্যারেক্টারটা হইলো ওই লাইনের। রাগ হইলে রাগ হবেন, কিছু করার নাই, সংশোধন হইতে হবে। আপনারা হিন্দি গান গাইবেন মঞ্চে, আবার ইংলিশে গান বানাবেন হিন্দি সুর দিয়া, এতে কোনো দোষ নাই, আইব নাই। আর আমরা মুর্শিদ আমার হুজুর ঈসা